আগের দিন যে ভিডিওটা শুরু করেছিলাম তার কিছুটা পার্ট আজকে শেয়ার করব। কারণ আগের দিনের ওই ভিডিওর মধ্যে পুরোটা আমি দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। সেদিনটা তো আমার বেশিরভাগটাই ছাদেই সময় কেটেছে। কেন সময় কাটিয়েছি যারা ভিডিওটা দেখেছো বুঝতে পারবে, আর আজকেও কিছুটা দিলাম তোমরা বুঝতে পারবে। সামনেই আসছে বড়দিন, তাই অনেক কিছু তোড়জোড় করতে হচ্ছে। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেরি আছে, সবাই এনে কেটে খেয়ে দেখছে কেকটা কেমন টেস্ট হলো। সবাই বলে যিশুকে দিয়ে তারপর খেতে। তো 24 তারিখ থেকেই তো অনেকে খায়, 24 তারিখ থেকে তো অনেকে খায়। দেখো এখানে সমস্ত কিছু আমার রোদে দেওয়া হয়ে গেছে। এই চেরিটা এক্ষুনি কাটলাম, আর এই মোরব্বাটা কাটলাম, আর ওটা কিশমিশের সাইজগুলো দেখো কি বিশাল বড় বড়। আর এইগুলো ডাঁটাগুলো রয়েছে, এগুলো পরে কেক করতে নিয়ে যাওয়ার আগে বাছা হবে। আর ওই পারের মোরব্বা আর চেরিটা ওটা আমার মায়ের বাড়ির। তো চলো এর ভিডিওটা দেখে নাও। ওই মোরব্বাটা কাটার সময় কি করেছি আমি আর আমার বোন। আমি এখনো ভাত খাই। ভাত খাসনি কিসের জন্য? তুই খাসনি কেন? দেখো আজকে এই মোরব্বাগুলো কিনে এনেছি হাটে থেকে। আর এই 1 প্যাকেট চেরি, 1 কেজি চেরিগুলো পরে দেখাচ্ছি কেটে। এগুলো আমাদের কেক করা হবে। আর এখন আমি বোনকে ডেকেছি এগুলো কেটে দেওয়ার জন্য। আমাদের ওই বাড়িতে রোদ পায় না, তাই মা বলেছে আমাদের বাড়িতে শুকাতে। তো আমার কাটার সময় হচ্ছে না, ওকে ডেকেছি কেটে দিতে। ও কেটে দিচ্ছে এখন। কতটা কাটতে পারে দেখি, ও আবার মাকে আনতে যাবে। এখন অনেক কিছু কেনা বাকি আছে কেকের জন্য। 25 টাকা বাকি করে এসেছি হাটে, মাঝখানে হাটের ভিতরে। এইগুলো কাটতে বেশ তাড়াতাড়ি হয়, কেটে যায় আর লাল। বেশি দালাল। আর আমার বিছানাটার অবস্থা দেখো, এই পেপারগুলোতে কাটতে হবে। এই থালাও এনেছি, তো বিছানাটাকে আমি গোছাবো। আর আমি এখানে ঝাঁটা দাঁড় করিয়ে গল্প করছি। মেয়েদের কিন্তু এটা অভ্যেস বল, ঝাঁটা হাতে করে গল্প করা। ঝাঁট দিতে দিতে কিছুক্ষণ দাঁড়িয়ে ঝাঁট দেওয়া, গল্প করা গ্রামের দিকে বেশি হয়। আজকে 11 তারিখ, শনিবার ক তারিখ হবে জানি না। শনিবার কিন্তু তোকে আসতেই হবে, ঘর টর পুরো ঝাড়বো। মাকেও বলেছি ছুটি করতে, একবেলা বাড়ি থাকতে। আমার পাখার অবস্থাটা খালি দেখো, ঘরের অবস্থা দেখা। তুই না আসলে আমি ভেসে যাবো জলে। স্কুটিটা নিবি আর চলে আসবি। কি বল? লোক বলে কেক হওয়ার আগে খেতে নিন, কেক হয়ে গেলে ভগবানকে না খেতে নিন। আমরা মোরব্বা খেয়ে নিচ্ছি, চেরি খেয়ে নিচ্ছি, দেখলি মোরব্বা খেয়ে নিচ্ছি। কে বলেছে কেক খাওয়ার আগে খেতে নেই? কেক খাওয়ার আগে নয়, এই কেক যিশুকে না দিয়ে খেতে নিন। দেরি আছে। সবাই এনে কেটে খেয়ে দেখছে কেকটা কেমন টেস্ট হলো। না, সবাই বলে যিশুকে দিয়ে তারপর খেতে হয়। তো 24 তারিখ থেকেই তো অনেকে খায়, 24 তারিখ থেকে তো অনেকে খায়। দেখো মোরব্বাটা কাটা হয়ে গেছে, বোন এবার চলে যাবে। মা ফোন করেছিল, তো চেরি এখন আর দেখাতে পারলাম না, পরে দেখাবো। ঠিক আছে, দেখছি শোনা, তুমি খাই মোরব্বা খেয়ে নিচ্ছ। তুমি কেন খাতো? তুমি কেন খাতো শোনা? মোরব্বা কেন খাতো? দেখে নিয়েছো ভিডিওটা। এখানে দেখো আমার বাবা বসে আছে, ও এইবার এখান থেকে নড়বে না, খালি তো এটা ওটা খেয়েই যাচ্ছে। দেখো মুখ চলেই যাচ্ছে। আর এটাকে এখন মশারি দিয়ে চাপা দিয়ে দেবো, নয়তো এখানে মাছি টাছি ভর্তি পাখি টাখি আসে, পাখিরাও এইগুলো খুব খায়। তো মশারিটা খাটিয়ে দেবো, চলো করে দিই কাজটা। এই দেখো মশারি টাঙানো হয়ে গেছে। ভেবেছিলাম এই মশারিটার মধ্যে সবটা হয়ে যাবে, কিন্তু মশারিটা এত ছোট হলোই না। তো
তো এই যে আমার ছেলের ছোটোবেলার মশারি, ওইটাতে আমাদের ওই বাড়ির কটা দিলাম আর এইটাতে ওই কটা দিলাম। তো চলো এখানে থাক এরকম। এখানে দেখো আমাদের 2.5 কেজি বাটার আনা হয়েছে, একটা 500 করে, আর 5টা প্যাকেট আছে। এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আমুল বাটার, এই যে দেখো আমুল বাটার 5 প্যাকেট। আর এখানে আছে 1 পেটি ডিম, বড় বড় ডিম। এখানে দেখো রেখে দিলাম 2.5 কেজি বাটার। আর আমাদের একদমই ছোট্ট ফ্রিজ, সেরকম কিছু ধরে না। আর এই বালতিটার মধ্যে আছে কেকের সমস্ত বাজার। এখানে আছে 500 ঘি, 500 গাওয়া ঘি, ঘোষ ডেয়ারি গাওয়া ঘি। আর আছে এখানে 2.5 কেজি ময়দা, 2.5 কেজি চিনি, আর আছে ভ্যানিলা এসেন্স দুটো ভ্যানিলা এসেন্স, আর আছে এলাচ আর জায়ফল। আর এখানে আছে মনে হয় 500 গ্রাম কাজু। তো এগুলো সমস্ত কেকের মধ্যে লাগবে। আর লাগবে 3 পাতা ডিম, মানে 90টা ডিম। এখন যাওয়ার দেরি আছে, সেই আমাদের 23 তারিখের দিকে কেক বানানো হয়। তো দেখো বন্ধুরা, এখন বিকালবেলা, সময় এখন 4:20। তো এখন এলাম ছাদে। এখন আসেনি ছাদেই বসেছিলাম এখানে খাওয়া দাওয়ার পর। ছাদে রৌদ্র ছিল, নিচে তো কি ঠান্ডা। আর আমার ছেলে ওই যে খেলা করছে, আর সূর্যটা ওই অস্ত যাচ্ছে। এবার এই মশলাগুলো তুলবো, আর জামা কাপড়গুলো পুরো ভিজা জামা কাপড়গুলো তুলে আর বাকি যা যা কাজকর্ম আছে সেগুলোকে করব। আবার একটু পরে এসে মুরগির পর্দা ফেলবো, অনেক কাজ আছে। তো চলো এখনকারের কাজগুলো এখন করে নিই। দেখো বন্ধুরা, আমি ছাদে জামা কাপড় তুলতে এসেছিলাম। ওখানে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, পুরো ছাদ ভর্তি হয়েছিল জামা কাপড়। আর ওখানে ওই ধারেরটা বাবার জামা কাপড়, এই মাঝখানের তার পাশেরটা আমার, মাঝখানের এপাশে দুটো ছেলের। তো একদিকে ঠান্ডা জামা কাপড়, একদিকে সোয়েটার, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে আছে। তো চলো এখন সূর্যটা অস্ত যাওয়ার মুখে, তো আমি আমার বাকি কাজকর্মগুলো করে নিই। আর আমার ছাদটা দেখো, এখানে আমি কাজ করছিলাম আর আমার ছেলে পুরো ছাদটাকে এই অবস্থা করে গেছে। সব গোছানো জিনিসপত্র ছড়িয়ে গেছে, এগুলোকে আবার গোছাতে হবে। এটা এক ঘটি জল দাও। আজকে বিকালবেলা আমার ননদরা এসেছে, তাই আজকে সন্ধ্যাবেলা আমাদের 2 রকম মাংস হচ্ছে। আর হচ্ছিল ভাত, আর পরে ঠিক হয়েছিল পরোটা করা হবে। এখানে আমার ননদ বসে বসে জোগাড় করছে, আর আমিও চলে এলাম কিছুটা জোগাড় করার জন্য। এখন অনেকটাই কাজকর্ম হয়ে গেছে, আর আমাদের রান্নাবান্নাও হয়ে গেছে। এবার একে একে সবাইকে খেতে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর যারা যারা আমার ভিডিও দেখো আমাকে একটু কমেন্ট করো প্লিজ, নয়তো আমি জানতেই পারি না কে কে আমার ভিডিও দেখো। আর যারা আমাকে কমেন্ট করে আমিও তাদের পরিবারের একজন হয়ে গেছি, তাদেরকে না দেখলে যেন আমার দিনই কাটে না। টাটা।